হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করব। নুডলসের মিষ্টি স্বাদের একটি ফ্রাইজ অথবা সেমাইয়ের রেসিপি। নুডলস দিয়ে আমরা সাধারণত জাল রেসিপি অনেক খেয়েছি, তবে মিষ্টি স্বাদের কোনো রেসিপি খাই নাই। আমার এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যে একবার বানাবে সে বারবার এভাবে খাবে। এতটাই সুস্বাদু একটি মিষ্টি স্বাদের রেসিপি শেয়ার করেছি। আশা করি সকলের অনেক ভালো লাগবে, সব উপভোগ করুন। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়েছি একটি স্টিক নুডলস আর 2টি ম্যাগি নুডলস। আপনারা যে কোনো একটিও নিতে পারবেন। তারপর আমি স্টিক নুডলসগুলোর এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি, ভেঙে ছোট করে নিচ্ছি। সেমভাবে আমি ম্যাগি নুডলসগুলোরও ভেঙে হাত দিয়ে ছোট করে নেব। নুডলসগুলো আমি ভেঙে নিয়েছি। এখন আমি একটা পাত্রের মধ্যে পানি গরম করে নিয়েছি, আর এখানে আমি নুডলসগুলারে 2 মিনিটের মতো বয়েল করে নেব। বেশি বয়েল করব না, হালকা একটু বয়েল করে তারপর এগুলো নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তারপর আলাদা একটা পাত্রের মধ্যে আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। আপনারা যদি লিকুইড গরুর দুধ ব্যবহার করেন তাহলে মিল্ক পাউডার কম লাগবে। মিল্ক পাউডারগুলো আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো অ্যাড করে দিতেছি। তারপর এভাবে নেড়ে ছেড়ে দেব। যেহেতু আগে 2 মিনিট সিদ্ধ করে নিয়েছি, এখনও প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে এভাবে কুক করে নেব। এর মধ্যে অ্যাড করে দেব আমি কিছু কিশমিশ আর খেজুর। তারপর এভাবে ঢাকনা দিয়ে ডেকে আমি 4-5 মিনিট এভাবে কুক করে নিয়েছি। এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে রাখবো। একটু পানি থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, এতে করে পরবর্তীতে নুডলসগুলো একটু জমে যাবে। তারপর আমি উপর থেকে কাজু বাদাম আর একটা স্ট্রবেরি দিয়ে সুন্দর করে পরিবেশন করেছি। এই রেসিপিটি দেখতে যতখানি সুন্দর, খেতে তার চেয়ে ভীষণ মজার। আশা করি আপনারা একবার হলেও ট্রাই করবেন। নুডলস দিয়ে অনেক জাল রেসিপি খেয়েছেন, তবে মিষ্টি স্বাদের রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। তো এনাফ টুডে গাইস, আল্লাহ হাফিজ।